গেছে, তা আমি তো আসলে থাকতে পারি না, বেশিক্ষণ সিরিয়াস সিনসিয়ার থাকতে পারি না। আবার আপনি এসেছেন, সবকিছুই মজা লাগছে। সো এখন একটু ভালো করে বলি। সেটা হলো যে আমরা আপনাকে বেশ সামাজিক বেশ অনেকগুলো কার্যক্রমে সক্রিয় দেখতে পাই, এবং আপনি সেই বিষয়ে কোনো নাটক করতে না করে দিয়েছেন। আপনি বলেছেন যে আমি আসলে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং বিবেকের তাড়না থেকেই সেটা করতে চাই। তো আমি সেই বিষয়ে কোনো নাটক বা কোনো রকম স্ক্রিপ্ট চাই না। তো আমি দেখেছি যে আপনি আন্দোলনও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অ্যাক্টিভ ছিলেন। আবার দেখা যায় যে সাম্প্রতিক কুমিল্লা ফেনী অঞ্চলে যে বন্যা হয়েছে সেখানেও আপনার অংশগ্রহণ বেশ প্রশংসনীয় ছিল। তো অনেকে আবার বলেছে যে আপনি ওখানে গেছেন, ওই যে সবাই যেরকম নানান উদ্দেশ্য প্রণোদিতভাবে যায় সেভাবে গেছেন। তো আপনি এই ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে বলবো, একবার 7 জন অন্ধকে হাতি দেখাতে নিয়ে গেল একজন, গিয়ে বলল যে এই যে সামনে হাতি রাখা, তোমরা হাতি দেখো। অন্ধ একজন বলল হাতি তো সাপের মতো লেজ ধরে, আরেকজন বলল যে কান ধরে, হাতি তো প্লেটের মতো, আরেকজন পা ধরে বলল হাতি তো পিলারের মতো, আরেকজন দাঁত ধরে বলল হাতি তো অস্ত্রের মতো। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো বিষয়বস্তু বোঝার জন্য, জানার জন্য আপনার দৃষ্টি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে আপনি হাতিকে বিভিন্ন রকমভাবে দেখবেন, কিন্তু হাতিকে কখনো হাতির মতো দেখতে পারবেন না। হ্যাঁ, সো ইটস ওকে। হ্যাঁ, আই থিংক ইউ গট ইউর আনসার। আমরা এখন আরেকটা বিষয়ে যেহেতু জানতে চাচ্ছি, সেটা হলো যে আমি যখনই আপনাকে একটু দেখতে গেলাম, দেখলাম যে আপনি নাকি মহাপুরুষ। তো মহাপুরুষ হতে কি কি ক্রাইটেরিয়া? মহাপুরুষ হতে চাই আর কি জীবনে কোনো একটা সময়ে। জার্নি তো শেষ ম্যানিফেস্ট হবে না, করছেন? এই জার্নি তো হচ্ছে গিয়ে সারা জীবনের জার্নি। কিন্তু এর মাঝে আবার নিজে অনেক সময় ডিস্ট্র্যাকশনে চলে যাই। জীবন তো এটা অনেক বড় টপিক, এটা নিয়ে আসলে ক্ষুদ্র আলোচনায় বোঝানো অসম্ভব। ক্ষুদ্র আলোচনায় বোঝাতে গেলে ভুলভাল বুঝলে ঝামেলা আছে। হ্যাঁ, এটা একটু নিজের মতো করে বুঝে নেন, আচ্ছা, সুবিধা হবে। আমি নিজের মতো করে আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো শুরু থেকে আমি দেখছি যে আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলছেন। একদম একদম শুরু থেকে আমি দেখছি আপনার আই কন্ট্যাক্ট একটু নিচের দিকে। তো আপনি কি মানুষ হিসেবে একটু লাজুক? একটু। নতুন মানুষ দেখলে লজ্জা পান, নাকি পুরনো মানুষদের ক্ষেত্রেও এটা হয়? আমার কাছে ম্যাক্সিমাম মানুষই নতুন, বিকজ হচ্ছে আমি খুব কম মানুষের মাঝে যাই। আমার হাতে গোনা কিছু মানুষ যাদের সাথে আমি কমফোর্টেবল ফিল করি, আমি সবসময় তাদের সাথেই কথা বলি, তাদের সাথেই দেখা করি। আর বাদ বাকি নতুন মানুষদের মাঝে আমি ওইভাবে যাই না। আমি কখনো বিয়েতে যাই না, আমি কখনো জন্মদিনের অনুষ্ঠানে যাই না, আমি 31st পার্টিতে যাই না, আমি কোনো কনসার্টে যাই না। আমি হচ্ছে গিয়ে কোথাওই যাই না। কিছু জায়গা আছে খুবই ফাঁকা, ওখানে পানি আছে, গাছ আছে, ওখানে সূর্যডোবা দেখা যায়। মাঝে মধ্যে ফ্রি থাকলেই যে আমার কিছু টিম মেম্বার আছে, ওরা আমার সাথে যায়, ওখানে গিয়ে একটু সাউন্ড ছেড়ে ওখানে বসে থাকি, আরাম লাগে তখন। বাহ বাহ। আরেকটা প্রশ্ন করে তারপরে আমি আমার প্রিয় র্যাপিড ফায়ারে যেতে চাই। সেটা হলো, পুরুষ তার শখের নারীকে কখনো পায় না, এই স্টেটমেন্টটা কেন? এটা এক্সপেরিয়েন্স থেকে মনে হয়েছে এই জন্য, বিকজ আমি তো জীবনের একদম জন্ম থেকে এখন পর্যন্ত একটা সময় অতিক্রম করেছি। সময়টা একদম অল্প না। যে সময়টা অতিক্রম করেছি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা এক্সপেরিয়েন্স দেখে